বিদেশে আসার সঠিক ওয়ে, সঠিক সিস্টেম একটাই, স্কিল্ড করে নিজেকে দক্ষ বানিয়েই আসতে হবে। একজন মুরব্বী এসেছিল সৌদি আরবে। তার চিন্তাভাবনা ছিল যে আমি যাব, গিয়েই মালপানি কামাবো। দালাল বলে দিয়েছে 50-60 হাজার টাকা তো বাড়িতে পাঠাতে পারবেন। মুরব্বী চিন্তা করলো যে যাই হোক, যাই, আল্লাহর ঘর টর দেখি, ওমরা করব, মদিনায় যাব, মক্কায় যাব, পাশাপাশি টাকা পয়সা কামাবো। তার কোনো কর্মদক্ষতা নেই। তার বয়স প্রায় 55+, 50-55 এর মধ্যেই। তো উনি এসেছে সর্বমোট 2 থেকে 2.5 মাস হতে চলেছে। আমাকে ফোন করছে তার ছেলে, ফোন করে বলতেছে যে ভাই এই অবস্থা, বাবাই তো গেছে সৌদি আরবে, তো এখন তো কান্নাকাটি করতেছে। কারণ কি? কারণ হচ্ছে দালাল যেটা বলতে সেটা মিলে নাই। 5 লাখ টাকা দিয়ে গেছে, দালাল বলছিল খায়া যায় 50 হাজার টাকা পাঠাইতে পারবো। কাজ কি? কাজ বলছে আরামের কাজ দিব, কিন্তু মাগার কাজটা কি এটা ওই লোক জানে না। তো যাই হোক, তো এখন আসার পরে কান্নাকাটি করতেছে, এখন বাসা চলে যায়। বাসার থেকে টাকা অ্যারেঞ্জ করতেছে ওনার জন্য, ওনাকে টিকিট কাইটে দিব। সৌদি আরবে টাকা পাঠাইলে এখান থেকে টিকিট কাটবো, টিকিট কাইটা পরে বাংলাদেশে যাবো। কান্নাকাটি করে ভাল লাগে না, না খায় থাকে, কাজ নাই, কর্ম নাই, থাকার জায়গা নাই। যাই আছে একটা বস্তির মতো রুম আছে, একসাথে নাকি প্রায় 14-15 জন থাকে, ঢালা বিছনা করে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে মূল পয়েন্টে আসি। আপনাদেরকে সবসময় বলি ভাই, বিদেশে যান, যেই কোনো দেশেই যান, আপনার কর্মদক্ষতা এটাকে আগে গেইন করুন, আগে স্কিল করেন, নিজেকে একজন স্কিল্ড ওয়ার্কার হিসেবে তৈরি করেন। তারপরে যেই দেশে যান ইন্টারভিউ দেন, কোন কোম্পানিটার নাম কি, কোম্পানি আপনাকে বেতন কি দিবে, আপনাকে ফ্যাসিলিটি কি দিবে, আপনার ট্রিটমেন্ট কি দিবে, অসুস্থ হলে আপনার ইকামা কি দিবে, আপনাকে ছুটি দিবে কয়েক বছর পর পর, টিকিট কে দিবে, সব কিছু আপনাকে মাথায় নিয়েই প্রবাসে আসতে হবে। আপনি কিছুই জানেন না, আপনি দেশে করছেন হচ্ছে হকারির ব্যবসা, এক্সাম্পল, বাস্তব, এটা বাস্তব। আপনি হকারি করতেছেন বা আপনি বাজারে তয় তরকারি বেচতেছেন, আপনার কোনো কর্মদক্ষতা নেই। আপনি ভাবতেছেন যে বিদেশ গেলে টাকা পয়সা ভরপুর কামাবো। ভাই, কিচ্ছুই করতে পারবেন না ভাই। যারা কর্মদক্ষতা নিয়ে আসছে তারাও না খায় থাকে অনেক সময়, ভুলভালভাবে আসার কারণে। তো যাই হোক, বিদেশে আসার সঠিক ওয়ে, সঠিক সিস্টেম একটাই, স্কিল্ড করে নিজেকে দক্ষ বানিয়েই আসতে হবে এবং কোম্পানির সম্পর্কে ভালো করে আপনাকে যাচাই বাছাই করে আপনার বেতন সম্পর্কে ধারণা নিয়েই আপনাকে আসতে হবে। অন্যথায় এসে কান্নাকাটি করবেন, মিস নাই।